অনির্বাণকে ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে আনাটা যেন একটা পাপে পরিণত হলো এবার অনির্বাণের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে যে সহৃদয়বান ব্যক্তিরা সেই ঘটনাস্থল থেকে তুলে নিয়ে এসে সুস্থ করে তোলে, ঠিক সেই সময় তারা এক পর্যায়ে অনির্বাণকে জিম্মি করে রাখার চেষ্টা করতে থাকে এবং তারা কোনো মতেই অনির্বাণকে সুস্থ হওয়ার পরও সে বাড়ি থেকে বেরোতে দেয় না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, আপনাদের মতলবটা কি আমি সেটাই বুঝতে পারছি না, কেন আপনারা এরকম করে দিনকে দিন আমার উপরে আপনাদের সকল কথা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বলুন তো, আপনারা বুঝতে পারেন না যে আপনারা রীতিমতো আমাকে একটা জিম্মি করে রাখার ব্যবস্থা করে ফেলেছেন? আমার কেন যেন মনে হচ্ছে যে আমি একটা বন্দি ঘরে রাত দিন 24 ঘন্টা এখানে বন্দি হয়ে রয়েছি। আমি তো কোনো আসামি না, তাই না? আপনারা তো এটা একটা জেল বানিয়ে ফেলেছেন রীতিমতো আমার জন্য। ঠিক সেই সময় তারা বলতে থাকে যে দেখো বাবা, তোমার কাছে সেটা মনে হলেও হতে পারে, কিন্তু তার শর্ত অবিকল তোমার মতন দেখতেই একজন ছেলেকে আমরা হারিয়েছি এবং তারপর থেকে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু অবশেষে ঠাকুর যখন তোমাকে আমাদের ছেলের রূপে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এই সুযোগটা কোনো মতে আমরা হাতছাড়া করতে চাই না, তাই তোমাকে কোনো মতে এখান থেকে আমরা কোথাও যেতে দেবো না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে দেখুন, এক না একদিন তো অবশ্যই আমাকে এখান থেকে যেতে হবে, কারণ আপনার রাজ্যে হোক না কেন জোর খাটিয়ে তো আমাকে চিরজীবন এখানে জিম্মি করে রাখতে পারবেন না, তাই না? ঠিক সেই সময় সেই মেয়েটা এসে বলতে থাকে যে আচ্ছা, তোমার এত কিসের তারা এখান থেকে পালিয়ে যাওয়ার বলো তো? যেই তোমার স্বার্থ পূরণ হয়ে গেছে তেমনি তোমার এখান থেকে চলে যাওয়ার জন্য তারা শুরু হয়ে গেছে, তাই তো? তুমি একবারও ভাববে না যে বা যারা তোমাকে সেই দুর্ঘটনা কবল থেকে জীবিত অবস্থায় ফিরিয়ে এনে তোমাকে সুস্থ সবল করে তোলো, তাদের প্রতি তোমার যথেষ্ট পরিমাণ দায়িত্ব কর্তব্য আছে এবং তোমার তাদের প্রতি কৃতজ্ঞ থাকার কথা যে তারা ঠিক সময় মতন সেখানে পৌঁছে তোমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনে তোমাকে সুস্থ করে তুলেছে। তাহলে তুমি তাদের কাছ থেকে এত তাড়াতাড়ি কী করে মুখ ফিরিয়ে নিতে পারো বলো তো? তুমি এতটা পাষণ্ড কী করে হতে পারো বলো তো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে দেখুন, আমি এখানে থাকাটা মোটেও কমফোর্টেবল ফিল করছি না, তার থেকে বড় কথা আমি কে বা আমি কোথাকার ছেলে বা আমার ফ্যামিলিতে ঠিক কে কে আছে আমি সে সম্পর্কে কোনো কিছু মনে করতে পারছি না। তাহলে একটা অজানা মানুষকে আপনারা কেনই বা আপনাদের বাড়িতে থাকতে দিবেন বলুন? তার আপনাদের তো অ্যালাউ করাটাও উচিত না। ঠিক সেই সময় সেই মহিলা বলতে থাকে যে কেন অ্যালাউ করবো না বলো তো? আমাদের বাড়িতে আমরা যাকে ইচ্ছে এনে রাখতে পারি, কিন্তু তাই বলে আমরা অন্য কাউকে কৈফিয়ত বা কেন দিতে যাবো বলো তো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, আর যাই হোক না কেন আমি তো অবশ্যই পুলিশের সহযোগিতা নিতেই পারি চাইলে, কারণ আমার পরিবারকে খুঁজে দেওয়ার মতন যদি এখন কারো স্বার্থ থেকে থাকে সেটা একমাত্র পুলিশেরই, কারণ পুলিশ যদি আমার সম্পর্কে কোনো একটা মিসিং পোস্ট ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে এবং তার মাধ্যমে যদি আমার পরিবারের লোকেরা আমাকে চিনতে পায় বা তারা এসে আমাকে এখান থেকে নিয়ে যায় তাহলেই তো হয়ে যায়। তাহলে আপনারা শুধু সেই সকল কিছু কেন আমাকে করতে দিচ্ছেন না বলুন তো? আপনারা তার মানে ইচ্ছাকৃতভাবে আমাকে এখানে জিম্মি করে রেখে আমার কাছ থেকে কিছু না কিছু অবশ্যই পাওয়ার চেষ্টা করছেন, তাই তো? আপনাদের উদ্দেশ্যটা আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক সেই সময় সেই মেয়েটা বলতে থাকে যে আর যদি বলি যে তোমাকে আমি পেতে চাই তাহলে তুমি কি বলবে বলো তো? আর তার থেকে বড় কথা, তোমার তো একটা নাম আছে, তুমি নিজেকে নামবিহীন কেন বলছো? তোমার নাম দিয়েছি আমরা বিক্রম। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না, আমার নাম যাই হোক না কেন আমি এখন হয়তো বা মনে করতে পারছি না, কিন্তু তাই বলে অন্য কারো দেওয়া ভিক্ষে নামের উপরে আমি কোনো মতেই থাকতে চাই না। ঠিক সেই সময় সে ভদ্রমহিলা বলতে থাকে যে দেখো, তুমি চাও বা না চাও এখন এই মুহূর্তে তো তুমি আমাদের সকল কথা মানতে বাধ্য, কারণ এই মুহূর্তে তোমার আমরা ছাড়া আর কেউ নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।